এত চিন্তা করছো? কত কষ্ট করে ফসল ফলিয়েছি বলতো, সেই জমিতে এবার কাঁকড়ার উৎপাত বেড়েছে রে প্রচুর। এখন আমি এই জমি নিয়ে কি করব? কেন, কাঁকড়ার উৎপাত কি বেশি হয়ে গেছে গোপাল কাকা? হ্যাঁ রে মা, জমির কোথাও একটু জায়গাও ফাঁক নেই। সমস্ত জায়গায় কাঁকড়ায় ভরে গেছে, সমস্ত ফসলগুলো কাঁকড়ায় কেটে ফেলেছে। এত কাঁকড়ার মধ্যে ফসল ঠিকঠাকভাবে বেড়ে উঠতে পারছে না, আর ফসলের ফলনও মনে হয় হবে না। এখন তাহলে কি করবে ভেবে দেখেছো? কি আর করব, কিছু ভেবে পাচ্ছি না বলি তো মাথায় হাত দিয়ে বসে আছি। আমার অনেক টাকা লোকসান হয়ে গেল রে। এবছর আমি আর সংসার কিভাবে চালাবো? তুমি মন খারাপ করো না গোপাল কাকা, দেখবে কিছু না কিছু একটা পথ ঠিকই খুঁজে পাবে। তুমি শুধু চেষ্টা করে যাও। তোর কথা আমি বুঝতে পারছি মা, কিন্তু আমি তো কম চেষ্টা করিনি। এখন কোনো চেষ্টা করেও লাভ হবে না। সমস্ত জমিতে কাঁকড়ায় ভরে গেছে, আরো নতুন নতুন কাঁকড়ার জন্ম হচ্ছে। এগুলো আমি কিভাবে নির্মূল করব? ও মা, রাস্তা দিয়ে কে যাচ্ছে? দুঃখী নাকি? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছ। তা কোথায় যাচ্ছিস? কাজ করতে চাইছিস বুঝি? আরে তোর নামটাও একদম তোরই মতো। সারাটা জীবন দুঃখে দুঃখেই গেল। এভাবে দুঃখ করে আর কত কাজ করবি? কাজ করা মোটেই কোনো দুঃখের কাজ নয়। আমার নামটা এমন হলে কি হবে? আমি আর সুখী দুজনে ভালোই আছি। তা তো দেখতেই পাচ্ছি। কাজ করে বেড়ালে আবার সুখে থাকা যায় নাকি? তোদের আদিক্ষেতা দেখে আর বাঁচি না বাপু। এত কাজ করেও এত বড় বড় কথা কোত্থেকে বলিস? তোমার সাথে আমি কি বড় কথা বললাম বুড়িমা, বলো তো? তুমি যখনই আমাকে দেখো তখনই এরকম টিটকিরি করো। এইসব করে কি শান্তি পাও? বাবা, ভালো কথা বললেও তো এখন দেখি দোষ হচ্ছে। তোদের সাথে কি কথাও বলা যাবে না? ঠিক আছে, এখন থেকে আর তোদের সাথে কথাও বলবো না। দেখলেও চুপ করে থাকবো। এমন করে বলছো কেন? আমি তো আর খারাপ কিছু বলিনি। তোমাকেও তো কিছু বলা যায় না, তখনই ভাবো আমরা তোমাকে খারাপ কিছু বলছি। এই চুপ কর তো, বক বক করিস না। সারাদিন অন্যের পেছনে লেগে থাকিস কেন? তোদের সাথে কথাও বলতে পারবো না নাকি? করিস তো বাড়ি বাড়ি কাজ, আবার এত দেমাক কিসের? আমি কোথায় দেমাক দেখালাম বুড়িমা? এসব কি বলছো তুমি? চুপ, বদমাইশ মেয়ে, আবার মুখে মুখে তর্ক করছিস। আমি তোর বড়, আমাকে সম্মান দিয়ে কথা বলবি। এর যদি তর্ক করেছিস তাহলে তোর খবর আছে। দাদা, আমার বই কেনবার জন্য কিছু টাকার প্রয়োজন ছিল। যদি তুমি আমাকে কিছু টাকা দিতে তাহলে ভালো হতো খুব। তোর বই কিনতে কিনতেই তো আমি ফকির হয়ে গেলাম রে। তা এত বড় করে এখনো যদি বই কিনবার টাকা দিতে হয় তাহলে আমার লাভটা কি? এবার টাকাটা দাও, বই কিনি। পড়ালেখা শেষ করে তোমাকে সুদে আসলে ফেরত দিয়ে দেব। সুদে আসলে ফেরত দিতে হবে না তোকে। তুই এখন এই পড়ালেখা ছেড়ে দিয়ে কাজবাজ কর, তাহলেই হবে। কাজবাজ করলে আমাদের সংসারটা তো অন্তত একটু উন্নতির মুখ দেখবে। আর কতকালই পড়ালেখা করবি তুই? পড়ালেখা ছেড়ে দেব মানে? আমার তো পড়ালেখা এখনো পর্যন্ত শেষই হয়নি। আমি শেষ পর্যন্ত পড়তে চাই দাদা। ওরে, শেষ পর্যন্ত পড়ালেখা করে কি লাভ হবে? সেই তো গ্রামে থেকে চাষবাস করতে হবে। তাহলে পড়ালেখার পেছনে এত টাকা খরচ করে কি লাভ? তার থেকে ভালো তুই কাজবাজ কর। এসব কি বলছো দাদা? আমি পড়ালেখা করি, চাকরি করতে চাই। আমি এখন চাষবাস করতে চাই না। তোর জন্য চাকরি নিয়ে কে বসে আছে? তাছাড়া আর কতদিনই বা পড়ালেখা করতে পারবি? আমি তোকে টাকা পয়সা কিছু দিতে পারবো না, আর তুই কাজ করে নিজেরটা নিজে জোগাড় করে নে। কিন্তু আমি কাজ করলে পড়ালেখা করব কখন? তা আমি জানি নাকি? আমি কি তোকে পড়ালেখা করতে বলছি? আমি তো বলছি পড়ালেখা ছেড়ে দিয়ে কাজবাজ কর। কিরে দুঃখী, তোর আজকে কাজে আসতে এত দেরি হলো কেন?
রোজ রোজ এভাবে দেরি করলে হবে নাকি? কি করবো শতাব্দী দিদি, প্রতিটা দিন রাস্তা দিয়ে আসার সময় ওই বুড়িটা আমার পেছনে লাগে আর যা না তাই কথা শুনিয়ে দেয়। ওই বুড়ি তোর পেছনে লাগে কেন? কি জানি কি মজা পায়, আমাকে সব সময় টিটকিরি দিয়ে কথা বলে, তারপর জুড়ে দেয় তর্ক। তর্ক শেষে আমাকে কত কথা শুনিয়ে তারপর বিদায় করে। আমি তো কিছুই বলতেও পারি না। তোর সাথে কি আজকেও ঝগড়া করেছিল নাকি? হ্যাঁ গো দিদি, এই জন্যই তো আমার আসতে দেরি হয়ে গেল। প্রতিদিন আমি সময় করেই বের হই, আর প্রতিদিন উনি এরকম করে। এই বুড়ি কবে ভালো হবে কে জানে, গ্রামের সবাইকে একবারে জ্বালিয়ে পুড়িয়ে মারলো বুড়িটা। আমাকে তো বেশি জ্বালায়, আমাকে দেখলে আমার নাম নিয়ে হাসাহাসি করে, তারপর বলে আমার জীবনে নাকি দুঃখে দুঃখে যাবে। আচ্ছা তুমি বলো তো দিদি, আমি তোমার বাড়িতে কাজ করে কি দেমাগ দেখাচ্ছি? দেমাগ কেন দেখাবি? কোনো কাজই তো ছোট নয়, কাজ নিয়ে আবার হাসাহাসির কি আছে? আর কাজ করলেই তো দেমাগের বা দেখানোর কি আছে? সেটাই তো, বুড়ি বলছে আমি নাকি দেমাগ দেখাচ্ছি, তাকে নাকি আমি কোনো সম্মান দেখাচ্ছি না, আবার হুমকিও দিল আজকে আমাকে। থাক, তুই এই নিয়ে আর মন খারাপ করিস না। তুই তো জানিস বুড়ি কেমন, প্রতিদিন তোর সাথে এমন করে, মানে আজকেও করেছে। তুই আর মন খারাপ করিস না, থাক যা। কি হলো, তোমার কি মন খারাপ নাকি আজকে? হ্যাঁ, দাদাকে বলেছিলাম বই কিনবার টাকা লাগবে, কিন্তু দাদা দিতে রাজি হলো না। উল্টে বললো আমাকে পড়াশোনা ছেড়ে দিতে। তুমি বলো, এত দূর এসে আমি এখন লেখাপড়া ছেড়ে দিলে কেমন লাগে? আমি তো এখন পড়ালেখা ছাড়তে চাই না, আমি তো একসাথে চাকরি বাকরি করতে চাই। তোমার দাদা টাকা দিল না কেন? উনি ভাবছেন আমার পড়ালেখার পেছনে টাকা খরচ করা মানে টাকাগুলো জলে যাওয়া। আমার পড়ালেখা নিয়ে নাকি কোনো চাকরি বাকরি হয় না, শেষে নাকি আমাকে চাষবাসের কাজ করতে হবে। তাই দাদা বলল আগেই চাষবাসের কাজ করতে, পড়ালেখা ছেড়ে দিতে। এটা কেমন কথা? পরবর্তীতে চাকরি হবে না হবে সেটা উনি জানেন নাকি? এই মাঝপথে পড়ালেখা ছেড়ে দিলে কেমন লাগে? আচ্ছা, তোমার দাদা তোমাকে টাকা পয়সা দিক বা না দিক সেটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, তুমি আগে তোমার মতো পড়ালেখা চালিয়ে যাও। কিন্তু কিভাবে চালাবো দিদি? আমার তো বই কিনতে হবে, বই কেনবার জন্য প্রথমেই টাকা দরকার। হ্যাঁ, দাদা তো আমাকে টাকা দেয়নি আর দেবেও না। তোমার দাদা টাকা দেয়নি তাতে কি হয়েছে? আমি তোমাকে টাকা দেবো। আমি যে টাকা দেবো সেই টাকা দিয়ে তুমি আগে বই কিনবে, তারপর ভালোভাবে পড়ালেখা করবে। তোমার থেকে আমি বই কেনবার টাকা নেবো কেন? এটা হয় নাকি? হবে না কেন? আমি তোমাকে সাহায্য করছি, তুমি সাহায্য নেবে না? আচ্ছা প্লিজ, পড়ালেখা করে যখন চাকরি করবে তখন আমার টাকাটা আমাকে ফিরিয়ে দিও। আচ্ছা। দেখেছো কারবার, আর কারো জমিতে কোনো সমস্যা হলো না। সমস্যা হলো তোমার জমিতে, তা আবার কাঁকড়া রে। আমার অবস্থা দেখে তোমার হাসি পাচ্ছে? কিছু মনে করো না ভাই, আমার সত্যি খুব হাসি পাচ্ছে তোমার অবস্থা দেখে। কিভাবে যে কি হলো, তোমার পুরো লোকসান হয়ে গেল। লোকসান তো হলোই, লোকসান হলে এভাবে হাসতে হয় নাকি? না ভাই দেখো, লোকসান হওয়ার অনেক পথ রয়েছে, কিন্তু তোমার পথটা একদম ভিন্ন। কতগুলো কাঁকড়া এসে তোমার ফসলগুলো নষ্ট করে দিয়ে গেল, এটা দেখে হাসি যাওয়া জানি কি? মানুষের দুঃখ দেখলে তোমাদের এরকম হাসি পায়? হ্যাঁ, আমি মরছি আমার চিন্তায়, আর তুমি আমার জমি নিয়ে হাসাহাসি করছো। ভাই হাসি পেলে আমি আর কি করবো? তুমি একটা কাজ করো, তোমার ফসলের জমি থেকে সমস্ত কাঁকড়া তুলে ফেলো। দেখো সারা জীবন ভরে কাজ করেও এই কাঁকড়া তুমি সারাতে পারো কিনা। হ্যাঁ, এই কাঁকড়া তো আর সারানো যাবে না, আমার ফসলগুলো আসলেই সব নষ্ট হয়ে গেছে। এই জন্যই তো আমি হাসছি যে সামান্য কাঁকড়া এসে তোমার এতগুলো টাকার ফসল নষ্ট করে দিয়ে গেল। তোমার আগামী দিনগুলো যে কেমন যাবে গোপাল? খুবই খারাপ যাবে, খারাপ যাবে বলে আমি খুবই চিন্তিত। তুমি এভাবে আমাকে নিয়ে হাসাহাসি করো না। একজনের দুঃখ হচ্ছে আর তুমি তার দুঃখ নিয়ে হাসাহাসি করছো। ঠিক আছে ভাই, আমি আর হাসাহাসি করবো না, তোমার জমি নিয়ে নাও। হ্যাঁ, জানিস তো কি, আজ গোপাল কাকার সাথে আমার দেখা হয়েছিল। গোপাল কাকার অবস্থা বেশ খারাপ। আমিও শুনেছি রে, গ্রামে সবাই বলা বলি করছে গোপাল কাকার জমিটা নিয়ে। গোপাল কাকার যে এখন কি অবস্থা হবে, সে যে কিভাবে সংসার চালাবে কে জানে। জমি থেকে
থেকে সমস্ত কাঁকড়া যদি সরিয়ে ফেলা যায় তাহলে মোটামুটি ফলন একটু ভালো হবে। তুমি চলে এসেছো? আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এত তাড়াহুড়ো করতে হবে না, তুমি ধীরে ধীরে করো। এই নাও, এখানে বেশ কিছু টাকা আছে। আশা করছি এতে তোমার বই কেনাটা হয়ে যাবে। তাও যদি তোমার আরো প্রয়োজন হয় তাহলে আমাকে বলো, আমি না হয় তোমাকে আরো কিছু টাকা দিয়ে দেবো। আরে না না, এতেই হয়ে যাবে, এর বেশি আর লাগবে না। কিরে সুখী, নিজেরাই তো খেতে পারিস না, এখন আবার মানুষকে টাকা বিলি করছিস? তা পলাশকেই বা কেন টাকা দিচ্ছিস? পলাশকে কেন টাকা দিচ্ছি সেটা আমার ব্যাপার। আমি আমার টাকা পলাশকে দিচ্ছি, তোমার টাকা তো দিচ্ছি না। তোমাকে আমি কৈফিয়ত দেবো কেন? হ্যাঁ, চুপ কর বদমাইশ মেয়ে, গ্রামের মধ্যে বসে এইরকম নষ্টামি করছিস আর গ্রামের মানুষ বলতে পারবে না? তোমাকে আমি ভালোই ভালোই বলছি, তুমি আমার বাড়ি থেকে এক্ষুনি চলে যাও। আমার বাড়িতে তোমাকে আমি ডাকিনি। আমার বাড়িতে বসে আমি যা ইচ্ছে তাই করব, সেটা আমার ব্যাপার। আমি পলাশকে টাকা দিয়েছি, এখানে তুমি নষ্টমীর কি দেখলে? হ্যাঁ, নিজেরাই তো খেতে পারিস না, আবার টাকা পলাশকে দিচ্ছিস। পলাশের জন্য পরাণ পুড়ে যায়, তাহলে সেটা কি নষ্টামি না? তুমি আদৌ জানো আমি কেন পলাশকে টাকা দিচ্ছি? হতে হতে পারে আমি পলাশকে ধারে টাকাটা দিচ্ছি। আগ বাড়িয়ে কিছু না বলতে পারলে তোমার ভালো লাগে না, তাই না? সব সময় অন্যের পেছনে লেগে থাকো, এছাড়া তোমার আর কোনো কাজ নেই। শুনেছো শতাব্দী দিদি, গোপাল দাদার জমিতে নাকি অনেক কাঁকড়া পড়েছে এবার। এই কাঁকড়ার জন্য গোপাল কাকার ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে। এই নিয়ে গোপাল কাকার সে কি চিন্তা। হ্যাঁ রে, শুনেছি, গ্রামের সবাই বলা বলি করছে। আমি কি ভেবেছি জানো শতাব্দী দিদি? আমি ভেবেছি ওই কাঁকড়াগুলো আমি আর সুখী ধরে এনে রান্না করে তারপর বাজারে বিক্রি করলে অনেক অর্থ পাওয়া যাবে। তোরা দুজনেই পরামর্শ করে এই সিদ্ধান্ত নিয়েছিস? হ্যাঁ শতাব্দী দিদি, এখন তুমি বলো এটা ভালো হবে কিনা? অবশ্যই ভালো হবে, তোদের পরিকল্পনা অনেক সুন্দর। তোরা যদি সঠিকভাবে কাঁকড়া তুলে রান্না করে বাজারে বিক্রি করতে পারিস তাহলে তোদের অনেক লাভ হবে। তাহলে আমরা রান্নার কাজ শুরু করে দেই? হ্যাঁ, অবশ্যই শুরু করে দে। আর যত আর্থিক সাহায্য লাগবে আমাকে বলবি, আমি সব সাহায্য করব তোদের। রান্না করতে তো কত কিছুর প্রয়োজন হয়, সবকিছুর ব্যবস্থা আমি করে দেব। ঠিক আছে শতাব্দী দিদি, তাহলে আমরা একটু ভরসা পেলাম। তবে আমাদের ব্যবসায় তুমিও কিন্তু একজন ভাগীদার, এটা মনে রেখো। আমরা তো আর এমনি এমনি পয়সা নেব না, লাভের টাকা দিয়ে তোমাকে পয়সা আবার ফিরিয়ে দেব। আরে বোকা মেয়ে, তোরা ব্যবসা করে সফল হ, আমি তো এটাই চাই। টাকার চিন্তা না হয় পরে করবি, আমি তোদের বোন হিসাবে সাহায্য করছি। তুই আমার অনেক বড় উপকার করলি রে সুখীমা। তোকে যে আমি কিভাবে ধন্যবাদ জানাবো এটাই তো বুঝতে পারছি না। তোর জন্য আমার ফসলগুলো বেঁচে গেল। এভাবে বলো না তো কাকা, তোমার উপকার হওয়ার পাশাপাশি আমাদেরও তো অনেক উপকার হয়েছে। তা কিভাবে? এত কাঁকড়া ধরে নিয়ে তোরা কি করবি? দেখো গোপাল কাকা, আমরা এই কাঁকড়াগুলো ধরে নিয়ে রান্না করে তারপর বাজারে বিক্রি করব। তোরা এই কাঁকড়া দিয়ে ব্যবসা করছিস? হ্যাঁ, আমরা ব্যবসা শুরু করব ভাবছি। এতে তোমারও লাভ হলো আর আমাদেরও লাভ হলো, কি বলো? দেখলি, যেই জিনিস আমার জন্য অভিশাপ সেই জিনিস তোদের জন্য আশীর্বাদ হয়ে গেল। আমি তোদের এই পরিকল্পনার জন্য অনেক খুশি হয়েছি। তোমাকেও অনেক ধন্যবাদ গোপাল কাকা, এতগুলো কাঁকড়া আমাকে ধরে দেওয়ার জন্য। আমি তো আর একা একা ধরতে পারতাম না, আর তাছাড়া তোমার জমিতে কাঁকড়া না হলে আমরা কাঁকড়াও পেতাম না, আর এই পরিকল্পনাও করতে পারতাম না। আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করিস না রে। আমি যে চিন্তায় ছিলাম আমার ফসলগুলো নিয়ে, আমি তো ভেবেছিলাম সারাটা বছর অনাহারেই কাটাতে হবে, কিন্তু তুই এই কাঁকড়াগুলো তুলে নিয়ে আমাকে বড় উপকার করেছিস। এখন আমার অনেক ভালো ফসল হবে রে, আমাকে আর সারা বছর অনাহারে থাকতে হবে না। আচ্ছা কাকা, তাহলে আমি এই কাঁকড়াগুলোকে নিয়ে এখন চলে যাই, আমাকে গিয়ে আবার রান্না চাপাতে হবে। তোমাকে নিমন্ত্রণ করলাম, তুমি কিন্তু আমাদের বাড়িতে কাঁকড়ার তরকারি খেতে যাবে। কিরে নগেন, তোর ভাই ওই দুটো মেয়ের সাথে ভালোই ওঠা বসা করছে, তুই কি কিছুই খেয়াল রাখিস না?
শেষে দেখবি তোর সর্বনাশ হয়ে গেছে। কি বলো বুড়িমা, আমি তো এসবের কিছুই জানি না। কেন, কি হয়েছে? কিছুই জানিস না? জানবি কিভাবে? কোনো দিকে খবর তো রাখিস না। তোর ভাই আজকাল ওই বাড়িতে যাওয়া আসা করছে, ওই বাড়ির মেয়ের থেকে টাকা পয়সা আনছে। পলাশের এত বড় সাহস যে ওই পলাশ বাড়িতে গিয়ে বাড়ির মেয়েদের থেকে টাকা পয়সা নিয়ে আসছে? কই, আমাকে তো কিছু বলেনি। বলবে কি রে? তোকে জানালে কি আর তুই আনতে দিবি? তুমি অযথায় আমার দাদার কান ভারী করছো বুড়িমা। এমন কিছুই হয়নি তুমি যেভাবে বলছো। আমি শুধু সুখীর কাছে গিয়েছিলাম কিছু টাকা ধার করতে। কেন কেন তুই ওই মেয়ের কাছ থেকে টাকা ধার করবি? কেন, কিসের এত অভাব তোর? কিসের অভাব পড়েছে তুমি জানো না? আমি তো তোমার কাছে এসেছিলাম বইয়ের টাকা চাইতে, কিন্তু তুমি তো আমাকে বইয়ের টাকা দিলে না। তাই আমি সুখীর কাছ থেকে ধার এনেছি। এটা কি আমার অপরাধ হয়েছে? তোকে আমি বারবার বলছি বই কেনার টাকা আমি দেবো না। তোকে আর লেখাপড়া করতে হবে না, তাও তুই অন্যদের থেকে টাকা ধার করে বই কিনিস? হ্যাঁ, তোর এত বড় সাহস! আমি এমন কিছুই করিনি যার জন্য তুমি আমাকে এত বকাবকি করতে পারো। তোকে যেন ওই বাড়ির আশেপাশে না দেখি আমি বলে দিলাম, তাহলে কিন্তু তোর অবস্থা আমি খারাপ করে দেব। সুখী দুঃখী, তোদের কাঁকড়ার ঝাল কিন্তু বেশ মজার হয়েছে। আমি বলে রাখছি, এই বাজারের সব থেকে সেরা কাঁকড়ার ঝাল তোরাই কিন্তু বিক্রি করছিস। সবাই খেয়ে খুব খুশি হবে এবং প্রশংসাও করবে। হ্যাঁ রে, খুব মজার হয়েছে। দেখবি তোদের ব্যবসা খুব ভালো হবে। এভাবেই চালিয়ে যা তোরা। কিরে, তোরা কাঁকড়া ধরে এসব আবার বিক্রি করছিস? এসব আবার কেউ করে নাকি? তোরা কি আর কাজ বাজ খুঁজে পাচ্ছিস না? ছি, কি সব কাজ করছিস? ওরা কাঁকড়া ধরে ব্যবসা করছে, তাতে তোমার এত জ্বলছে কেন? তুমি এখানে কেন এসেছো? যদি কাঁকড়ার ঝাল খেতে চাও তাহলে খেয়ে চলে যাবে, এভাবে বলবার কি আছে? ওদের সাথে তোমরা পাগল হলে নাকি? হ্যাঁ, ও তুমি তো পাগল হবি। তোমার ফসলের জমির সব কাঁকড়া ওরা নিয়ে গেছে, তাই না? আর তোমার তো উপকার হয়েছে। হ্যাঁ, আমার উপকার হয়েছে, বিনিময়ে ওদের উপকার হয়েছে। ওরাও এটা দিয়ে ব্যবসা করছে, এতে আবার টিটকিরি মারবার কি আছে? তুমি কি অন্যদের পেছনে লাগা ছাড়া আর কোনো কাজ করতে পারো না? তোমার কি সারাদিন অন্য কোনো কাজ নেই? বাবা, এই তো দেখছি সবাই মিলে আমাকে চেপে ধরেছে রে কলা। আমি এমন কি খারাপ কথা বললাম আমি? হ্যাঁ, আমি তো বললাম এরকম কাজ কেউ করে নাকি? হ্যাঁ, তোমার গায়ে লাগলে তুমি করো না। তোমাকে তো আর আমরা কাজ করতে আসতে বলিনি। ওদের ভালো লাগছে, ওরা করছে। এখন তুমি এখান থেকে চলে যাও। তোমাকে এখানে আর থাকতে হবে না। না হলে আমি আর গোপাল দাদা মিলে তোমাকে মজা দেখাবো। বুড়িমা, তোমাকে শেষবারের মতো আমরা বলে দিচ্ছি, তুমি ভালো হয়ে যাও। তুমি এই গ্রামের সবাইকে আর জ্বালিও না। আমি আবার গ্রামের সবাইকে জানালাম কখন? সেটা কি তুমি বুঝতে পারছো না? তুমি সব সময় সুখী আর দুঃখীর পেছনে লেগে থাকো। কেন বলো তো? ওদের কোনো ভালো তো তোমার সহ্য হয় না। ওরা তোমার কি ক্ষতি করেছে? আমি ওদেরকে কিছুই করিনি। ওদের সাথে দুটো কথা বললেও কি দোষ? দোষ নয়, তবে তুমি ভালো কথা তো আর বলো না। শুনেছি তুমি নাকি নগেনের কাছে পলাশের নামে ওই কান ভারী করেছো। এটা কি ঠিক? আমি কান ভারী করলাম কখন? পলাশ সুখীর থেকে টাকা নিয়েছে, আমি শুধু সেটুকুই বললাম। তোমাকে এত উপকার করতে কে বলেছে? তোমার এত উপকারের কোনো প্রয়োজন নেই। তুমি তোমার মতো থাকো। আমি আর যেন কখনো না দেখি তুমি ওই সুখী দুঃখী এবং পলাশের পেছনে লেগেছো, এমনকি এই গ্রামের কারোর পেছনে লেগেছো, তাহলে তোমার অবস্থা আমি খারাপ করে দেব। হ্যাঁ, তোমাকে আমরা শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি সাবধানে থাকবে। আর কাউকে নিয়ে কোনো চিটকারি করবে না। যে যেমন আছে তাকে তেমন থাকতে দাও, তাহলে তুমি শান্তিতে থাকতে পারবে, বুঝেছো? আর না হলে আমি এবং গোপাল দাদা মিলে তোমাকে মজা দেখাবো। আচ্ছা, ঠিক আছে। আমি আর কারোর পেছনে লাগবো না, কাউকে টিটকারি করব না, সুখী দুঃখীর বাড়ির আশেপাশেও যাব না। যদি কথা বলতেই হয় তাহলে ভালো কথা বলবো। হ্যাঁ, এটাই যেন মনে থাকে। আর তুমি এটাও মাথায় রাখবে, এটাই কিন্তু তোমার শেষ সতর্ক বার্তা। এরপর আমরা আর কোনো সতর্ক করব না। আচ্ছা, ঠিক আছে। আর সতর্ক করতে হবে না। আমি আর এমন কাজ করব না, কারণ আমি